আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাদের দেহের মধ্যে প্রাণ আছে রে বাবা, যাদের দেহের মধ্যে রূহ আছে, যাদের জান আছে, যাদেরকে জীব বলা হয়, যাদের জীবন আছে তাদের মরণ আছে কিনা নাই? বাবান জবানটা ছেড়ে দিয়ে বলেন আছে কিনা নাই? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যায় না, বাবা মরে যাব ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন না, আমার মরণ আসিবে কখন। বাবা কেউ জানে কার মরণ কখন হবে? কেউ জানে? কেউ জানে না। কখন জানি কার মৃত্যু হয়ে যায় রে বাবা। এ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, ও দরবন্ডল গ্রামের মুরব্বী আব্বাজিরা, গভীর মনোযোগ দেন, কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। এমনও তো হইতে পারে রে, এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। আপনাদের সেই কথার মধ্যে বিশ্বাস আছে কিনা নাই? এ যুবক ভাইরা, ও আম্মাজিরা গো, একবার হৃদয়টারে নরম করে একবার এই মাহফিলের মধ্যে আপনারা যারা আছেন বসে যান, মহিলারা যারা আছেন ঘরের ভিতর থেকে, পর্দার অন্তরাল থেকে আপনারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আজকের মাহফিল যদি জীবনের কাহারও জন্য শেষ মাহফিল হয়ে যায় গো বাবা, দুঃখ নাই, দুঃখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে আজকের মাহফিলকে উসিলা করে লক্ষ লক্ষ কোটি কোটি পাহাড় পরিমাণ গুনাহ আমাদেরকে মাফ কইরা মহান রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিতে পারে কি পারে না? আরে জবানটা চেয়ে দিয়ে বলেন পারে কি পারে না? আমার আব্বাজিরা, আমি বলতে চাই এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী। মৃত্যু প্রত্যেকটা মানুষের জন্য অনিবার্য। হইতে পারেন রাজা, আপনি হইতে পারেন বাদশাহ, আবার হইতে পারেন পৃথিবীর যে কোনো একজন সেলিব্রিটি, একজন প্রফেশনাল লোক, আবার হইতে পারেন আপনি এই দেশের প্রধানমন্ত্রী। একটা কথা মনে রাখবেন, আপনার যে কোনো অবস্থায় থাকেন না কেন, আপনার যত বড় পজিশন হোক না কেন, আপনার যত শক্তি, টাকা, বাড়ি গাড়ি, আপনার যা কিছু থাকে না কেন, মহান রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতারে এমন একটা দায়িত্ব দিছে আব্বা, ওই লোকটার কাছে ধনী গরিব বলতে কোনো কিছু নাই, টাকা পয়সা বলতে কোনো কিছু নাই, ছোট বড় বলতে কোনো কিছু নাই, সম্মান বেসম্মান বলতে কোনো কিছু নাই। সকল প্রাণী ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দেওয়া আজরাইলের কাছে সকলেই হচ্ছে সমান। কথা কোন ঠিক কিনা বাবা? আচ্ছা, প্রধানমন্ত্রীর কাছে আজরাইলের নিয়ম নীতি এক ধরনের, আর গরিব সমাজের সাধারণ মানুষের কাছে কি আজরাইলের ধরন বা নিয়ম নীতি কি অন্য ধরনের? প্রধানমন্ত্রী হিসাবে কি তাকে বিন্দু কোনো ধরনের কোনো ছাড় দেওয়া হবে? শিল্পপতিকে কোনো ছাড় দেওয়া হবে? গ্রামের ইউনিয়ন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হিসাবে কি আপনাকে কোনো ছাড় দেওয়া হবে? কোনো ছাড় দেওয়া হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল রে এই দায়িত্বটা দিয়েছেন। এ মালাকুল মাউত আজরাইল, আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। মালাকুল মাউত ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কি দায়িত্ব আমাকে দিতে চান? একবার কি জবান ছেড়ে আল্লাহু আকবার বলা যাবে না? মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহ আপনি আমাকে কি দায়িত্ব দিবেন? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ মালাকুল মাউত, আমি তোমাকে কি দায়িত্ব দিতেছি তাহলে শুনে নাও। আমি পৃথিবীতে
যতগুলি প্রাণী বানাইছি, আমি যতগুলি জীব বানাইছি, যতগুলি প্রাণীর মধ্যে আমি রুহু দিছি, জান দিছি, প্রত্যেকটা প্রাণীর এই রুহু এবং জান কবজ করার দায়িত্বটা আমি তুমি আজরাইলের কাছে দিতে চাই। একবার কি জবান ছেড়ে আল্লাহু আকবার বলবেন না? আজরাইলা শিবে যেদিন, আরে কোন জ্বর না চলিবে, আরে প্রাণ পাখি মোর উড়ে যাবে, প্রাণ পাখি মোর উড়ে যাবে, রাখতে পারবো না দুনিয়াতে নৌকান ধায়া, আখেরে কান দায় না। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহ যা খাদাইবার খাদাই নেও, আখেরাতে আমরা কেউ রে খাদাইও না, এটাই হচ্ছে তোমার কাছে আমাদের দাবি। কথা কোন ঠিক কিনা বাবা? মালাকুল মাউত আজরাইল ডাক দেয়া বলে, আল্লাহ কি দায়িত্ব আমাকে দিবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মালাকুল মাউত, আমি যতগুলি জীব জাতি বানাইছি সমস্ত জীবের জান কবজ করার দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মালাকুল মাউত কি হলো, তোমার কি সমস্যা? মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এই জন্যই দায়িত্ব নিতে পারবো না, কারণ হচ্ছে আমি যখন কোনো মানুষের জান কবজ করব তখন তার পাশে তার আত্মীয় স্বজনরা বসে থাকবে, ঠিক কিনা বাবা? মানুষ যখন সাকরাতে পড়ে তখন তার আশেপাশে আমাদের আত্মীয় স্বজনরা বসে থাকে না? ও আল্লাহ, আল্লাহ গো, আমি এত বড় কঠিন দায়িত্ব নিতে পারবো না। আমার আল্লাহ বলে, কি সমস্যা? বলতেছেন, আজরাইলে আমার সমস্যা হলো আমি যখন কোনো মানুষের জান কবজ করবো গো আল্লাহ, তখন তার সন্তান পাশে বসে থাকবে, ওই সন্তানের কাছ থেকে আমি বাবার জানটা কবজ করে নিয়ে আসবো। আর জবান ছেড়েই বলে সুবহানাল্লাহ বলেন। বাবার সন্তান এতিম করে আমি বাবার জান নিয়ে আসব। সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে বিনায়া বিনায়া কাঁদবো, মার কাছ থেকে মেয়ের জান নিয়ে আসবো গো। ওই মা মেয়ের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে। বাইরের কাছ থেকে বাইরে জান আমি যখন নিয়ে আসবো, কবুতরের জোড়ার বাইটা মাটির মধ্যে গইরায়া গইরায়া বাইরের জন্য কাঁদবো। আল্লাহু আকবার কয় না রে? ও আল্লাহ, ওই সময় তারা আমারে বদদুয়া দিব, তারা আমারে গালি দিব গো। আর তাদের গালে যদি লাগা যায়, আমি মালাকুল মাউত আজরাইলের জীবন ধ্বংস হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। সংসার সংসার কইরা ববে গো, আমি করলাম না বন্দেগি, সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি, কি বিয়ে বেকাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলো ওরে জীবন গুনায় গুনায়
ধন সম্পদের মায়ায় পইরা গো ডাকলায় নামা বদরে কি যেন কি উপায় হবে গো অন্ধকার ওরে রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বলো ওরে জীবন গুনায় গুনায় আমার বাজরা গো আমি বলতেছিলাম মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ আমি যখন এইভাবে মানুষের কাছ থেকে তার আত্মীয় স্বজনের কাছ থেকে তার রুহটারে কবজ করে যখন নিয়ে আসবো তখন কিন্তু তারা কষ্ট পাইব চোখের পানি চেড়ে চেড়ে তারা কান্না করবো গো আল্লাহ তখন তারা আমাকে গালি দিব বদদোয়া দিব আর যদি আমার বদদোয়াগুলি কবুল হয়ে যায় তাদের বদদোয়াগুলি যদি তোমার দরবারে কবুল হয়ে যায় আমি আজরাইলের জীবন ধ্বংস হয়ে যাইব একবার জবান ছেড়ে দিয়ে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আজরাইল এই কথা বলার পরে আল্লাহ বলতেছেন এই চিন্তা তোমার করতে হবে না অর্থাৎ আমি এমন একটি সিস্টেম চালু করব অর্থাৎ তুমি আজরাইলের গায়ে আমি বিন্দু পরিমাণ কোনো দোষ রাখবো না সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ আজরাইলে মালাকুল মাউত আজরাইলে ডাক দিয়ে বলে আল্লাহ ইডে আবার কিভাবে মানুষের জান কবজ করব আমি মানুষকে কষ্ট দেব আমি তার রুহ নিয়ে আসবো আমি মার কাছ থেকে আমি মেয়েকে নিয়ে আসব বাবার কাছ থেকে সন্তান নিয়ে আসব সন্তানের কাছ থেকে সন্তান এতিম করে আমি বাবাকে নিয়ে আসব আর তারা আমাকে বদদোয়া দিবে আমার গায়ে কোনো দোষ থাকবে না এটা কিভাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ ডাক দিয়ে বলে এ মালাকুল মাউত আজরাইল তাহলে শুনে নাও আমি কিভাবে তোমার গায়ে আমি কিভাবে তোমাদের গায়ের মধ্যে তোমার গায়ে কোনো দোষ রাখবো না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে এই মালাকুল মাউত আজরাইল তাহলে শুনে নাও যখন কোনো মানুষের হায়াত শেষ হয়ে যাইব প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট হায়াত আছে কিনা নাই জবান ছেড়ে দিয়ে বলেন আছে কিনা নাই তাহলে আমি যদি এই দিকে যাই জান্নাতের মধ্যে একটা গাছ আছে যেই গাছের নাম হচ্ছে তুবা গাছ ওই গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের পাতায় পাতায় প্রত্যেকটা মানুষের হায়াত লেখা আছে জবান ছেড়ে বলি সুবহানাল্লাহ কে কতদিন বাঁচবে দুনিয়াতে কতদিন জিন্দিগানি করবে তার হায়াতটা এই গাছের পাতার মধ্যে লেখা আছে তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে আরে মানুষের হায়াত আল্লাহু আকবার বলেন তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত আরে সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা পাতাটা জ্বললেই তার মরণ সুবহানাল্লাহ এই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা আজরাইল আসিলে রে মন কোনো কফিয়ত অজুহাত চলবে না চলবনি রে বাবা জবান ছেড়ে দিয়ে বলেন চলবনি কোন ধরনের কোনো অজুহাত চলবে না এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার মরণ এমন এক জিনিস মৃত্যু এমন একটা জিনিস আল্লাহ
রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষেরা মরণ এমন একটা জিনিস, এমন একটা যন্ত্রণাদায়ক জিনিস, মরণ রে ভয় করে যদি কোনো মানুষ 7 আকাশের উপরে চলে যায়, আবার মরণ রে ভয় করে যদি কোনো মানুষ 7 জমিনের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না 7 আকাশে যদি চলে যায়, 7 জমিনের মধ্যে যদি চলে যায়, আবার যদি সে বড় ধরনের একটা লোহার সিন্দুক বানাইয়া ওই সিন্দুকের ভিতরে যদি সে প্রবেশ করে, তার সন্তানকে যদি বলে, সন্তান, ও সন্তান, আমি তো জীবনে ভালো কোনো কাজ করতে পারি নাই রে, আমি তো জীবনে কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই, সারা জীবন শুধু হারামি করছি, খারাপ কাজ করছি, মানুষের হক নষ্ট করছি, মানুষের সাথে বেঈমানি প্রতারণা করছি, মানুষকে কষ্ট দিছি, অন্যায়ভাবে জ্বালা যন্ত্রণা দিছি। এই সন্তান, এই জন্য তোরা একটা কাজ কর, বড় ধরনের একটা সন্দুক বানায় আন। সুবহানাল্লাহ। কি বানায় আন? একটা সন্দুক বানায় আনো, বড় একটা তালা আনো, ওই সন্দুকের ভিতরে আমাকে ঢুকায়া একটা তালা মাইরা দাও, যেন মালাকুল মাউত আজরাইল ওই সন্দুকের ভিতরে আর ঢুকতে না পারে, আমার যেন আর মালাকুল মাউত আজরাইলে না নিতে পারে। আমার আল্লাহ ডাক দিয়ে বলো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার মানুষ, এই ক্রিমিনালের বাচ্চারা, এই বাচ্চারা তোরা শুনে রাখ, যতই ধরনের ক্রিমিনালি করো, যত ধরনের টেকনিক করো না কেন, মালাকুল মাউতের হাত থেকে বাঁচার জন্য যদি আকাশের উপরে চলে যাও, জমিনের নিচে চলে যাও, আবার লোহার সন্দুকের ভিতরে চলে যাও, এই মালাকুল মাউত আজরাইলকে আমি এত সুপ্রিম পাওয়ার দিয়েছি, ওই মালাকুল মাউত আজরাইলের হাত থেকে বাঁচার মতন ক্ষমতা কোনো এমপি মন্ত্রী, কোনো বৈজ্ঞানিক দার্শনিকের এখন পর্যন্ত হয় নাই। জবানটা ছেড়ে দিয়ে কি বাবা আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে বলি আল্লাহু আকবার। আরে প্রেম আগুনে জ্বলে মরি ওহে রাব্বানা, প্রেম আগুনে ওহে রাব্বানা, আমি যাহার প্রেমের পাগল, মদিনা বলো, আমি যাহার পাইলে পহরে, আরে দুঃখ আমার নাহি রবে। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন। আরে দয়াল নবীর দিদার পাইলে আর কিচ্ছু লাগেনি, দিদার যাহার পাইলে পহরে, দুঃখ আমার নাহি রবে। দেখাও প্রভু দুই নয়নে, এই তো কাম না, দেখাও প্রভু দুই নয়নে, এই তো কাম না, আমি যাহার প্রেমের পাগল, তিনি মদিনা বাবারে, আমি যাহার। সময় সংক্ষিপ্ত, এই জন্য লেট করছি না, একবার জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আমার আব্বাজিরারে গভীর মনোযোগ, আমি বলতেছিলাম মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো রাস্তা আসেনি রে আব্বাজিরা, বলেন আছে? ঘোষণা দিয়েছে আল্লাহ, আকাশের উপরে চলে যাও, জমিনের নিচে চলে যাও, লোহার সিন্দুক বানাও, বড় তালা দাও, তারপরেও বাঁচার কোনো ক্ষমতা নাই। ঘোষণা হইল আল্লাহর কুদরতি ঘোষণার কোনো মিথ্যা হইতে পারে? মিথ্যা হইতে পারে? মিথ্যা হইতে পারে না। আমার ভাইয়েরা, আব্বা যারা গভীর মনোযোগ, আমি বলতেছিলাম মালাকুল মাউত আজরাইল ডাক দেয়া বলে, আল্লাহ আমার গায়ে কোনো দোষ রাখবা না, এটা কেমনে? রহস্য আছে কিনা নাই? আসেনি? আসেনি? আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, এহে মালাকুল মাউত আজরাইল, তোমার গায়ে আমি কিভাবে দোষ রাখবো না? তাহলে শোনে না ও ঠান্ডা মাথায়। আজরাইল ডাক দেয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি কিভাবে নির্দোষী হইয়া যাইব? আমি কিভাবে মানুষের আমি বদ দোয়া থেকে বাঁচতে পারবো?
আল্লাহ ডাক দিয়ে বলে মালাকুল মাউত রে, ও আজরাইল, তো আমি তোমাকে কিভাবে নির্দোষী বানাই জানো নে? আমি এইভাবে বানাই মোরে, এইবার আজরাইল, মালাকুল মাউত আজরাইল, আমি যখন কোনো মানুষের হায়াত শেষ হয়ে যাইব, যখন কোনো মানুষের মরণের সময় হয়ে যাইব, তখন আমি একটা উসিলা সৃষ্টি করব, জবান ছেড়ে দিয়ে কিভাবে আল্লাহু আকবার বলবেন না? উসিলাটা কি? ওই লোকটা গাছের আগার মধ্যে উঠবো কাঁঠাল পাড়ার জন্য। কিসের জন্য বাবা? অথবা আম পাড়ার জন্য, অথবা জাম পাড়ার জন্য উঠবো। গাছের আঘাত উঠলো, ফল পারতেছে, হঠাৎ করে ছোট্ট একটা চিকন একটা নরমাল ঢালের মধ্যে তা পা দিল, ডালটা ভাঙ্গা জমিনের মধ্যে নিচে পড়ে গেল। এমন ঘটনা আমাদের সমাজে অনেক সময় হয় কিনা বাবা? বাবা জবানটা ছেড়ে দিয়ে বলেন না, হয় কিনা? হয় কিনা? ডাল ভাঙ্গে পড়ে যাবে না? ওই লোকটা উঠবে গাছের আঘাত কাঁঠাল পাড়ার জন্য, আম পাড়ার জন্য, জাম পাড়ার জন্য। হঠাৎ করে একটা ছোট্ট চিকন ডালের মধ্যে তার পা পড়ব, ওই ডালটা ভাঙ্গা নিচের মধ্যে পইরা যাইব। দুনিয়ার মানুষ দৌড়ে আইব, কি হয়েছে কি হয়েছে, মাথার মধ্যে পানি দিব, মুখের মধ্যে পানি দিব, পায়ের মধ্যে পানি দিব। আবার কিছু সংখ্যক মানুষে তারে পাতার কোলে কইরা দৌড়াইয়া তারে হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যাইব। আমাদের সমাজ এরকম ঘটনা ঘটে কিনা বাবা? ডাক্তারের কাছে নিয়ে যাইব, ডাক্তার পরীক্ষা করব, ডাক্তার পরীক্ষা করব, বুকের মধ্যে হাত দিব, হাতের মধ্যে হাত দিব, হাতের শিরাগুলি দেখব। হঠাৎ করে দেখব লোকটার কোনো নাড়াচাড়া নাই। আত্মীয় স্বজনরে ডাক দেয়া বলবো, ভাই রে, ও ভাই, ওই লোকটা তোমার কি লাগে? তখন বলবে ওই লোকটা আমার চাচা লাগে, অথবা বলবে উনি আমার আব্বা লাগে, অথবা বলবে ওই লোকটা আমার ছোট ভাই লাগে। ডাক্তার ডাক দিয়ে বলবে, ভাই কান্নাকাটি কইরেন না, কাউকে বুঝাইতে দিয়েন না, আর সময় নষ্ট করার দরকার নাই, এই দুনিয়া আর রিজিক তার শেষ হইয়া গেছে রে। আল্লাহু আকবার বলে। চিল্লা চিল্লি শুরু হয়ে গেল, কান্নার রুল পড়ে গেল রে। দৌড়ায় মানুষ আইলো, কি হয়েছে কি হয়েছে এখানে? ওই সময় তার আত্মীয় স্বজনরা ডাক দেয়া বলবে, কিছু না, লোকটা মারা গেছে। কেমনে মারা গেছে রে? কেমনে মারা গেছে? লোকটা দিয়ে একদম ভালো তরতাজা দেখা যাইতেছে। ওই লোকটা এইভাবে মারা গেছে, গাছের মধ্যে উঠছিল কাঁঠাল পাড়ার জন্য, গাছের মধ্যে উঠছিল আম পাড়ার জন্য অথবা জাম পাড়ার জন্য, গাছ থেকে মাটির মধ্যে ফুইরা মারা গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, লোকটা যে গাছ থেকে পইরা নিচের মধ্যে পইরা মারা গেল, লোকটাকে মারতে যাইয়া মালাকুল মাউত আজরাইলে তার রুহ নিয়ে গেছে, এরপরে ওই লোকটা মারা গেছে। তাহলে এখানে কি গাছের দোষ না আজরাইলের দোষ? কার দোষ? এখানে হচ্ছে আজরাইলের দোষ। আজরাইলে তার রুহ নিয়ে গেছে, এই জন্য লোকটা মারা গেছে। ঠিক না বলেন? হ্যাঁ, মালাকুল মাউত আজরাইলে যদি তার ভিতর থেকে রুহটারে না নিত, তাহলে ওই লোকটা কিন্তু মারা যাইতো না। হয়তো হাত ভাঙ্গা যাইতো, নইলে পাও ভাঙ্গা যাইতো, আর না হইলে তার মাথা ফাইটটা যাইতো, কিন্তু লোকটার মৃত্যু হইতো না। কেন? ঠিক কিনা বলেন? ওই লোকটার মৃত্যু হইতো না, লোকটারে মাসরে আজরাইলে মারছে। আর সমাজের মানুষ বলতেছে ওই লোকটা গাছ থেকে পইরা মারা গেছে, আজরাইলের কোনো দোষ কেউ দেয় না। বাজান ঠিক কিনা? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। বাজান ঠিক কিনা বলে? আরে অন্তরে লাই গাছের আগুন, অন্তরে লাই গাছের আগুন,
জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। বাবা একটু জোরে বলেন, জ্বালা জোড়ায় না। কষ্ট হইতেছে বাবা, কষ্ট হইতেছে। আমার আব্বা জিরারে গভীর মনোযোগ, আমি বলতেছিলাম আজরাইল ওই লোকটার রূহ নিয়ে গেছে। দুনিয়ার মানুষ বলতেছে লোকটার গাছ থেকে পয়রা মারা গেছে। মালাকুল মউত আজরাইলের গায়ের মধ্যে কোনো দোষ নাই। আমার আল্লাহ ডাক দেয় বলে, এ মালাকুল মউত আজরাইল, আমি ওইভাবে একটা উসিলা সৃষ্টি করবো, ওই তো গাছ থেকে ফইরা মারা যাইব, নয়তো রোড অ্যাক্সিডেন্টে মারা যাইব। মানুষ বলবো গাড়ির তলে ফইরা মাইরা গেছে, মূলত তুমি তার জান নিয়ে যাইবাই, তারে তুমি জান কবজ করে নিয়ে আসবাই। কিন্তু মানুষ বলবো গাড়ির তলে ফইরা মারা গেছে, মানুষ বলবো নৌকা ডুইবা মারা গেছে, মানুষ বলবো ঘরের মধ্যে আগুন লেগে গেছিল, ওই লোকটা সবাই বাইর হইছে, ওই লোকটা ঘর থেকে বাহির হইতে পারে নাই, এই জন্য আগুনে ফুইরা লোকটা মারা গেছে। কিন্তু মূলত মারবাই তো তুমি। কথা, আমার কথা বুঝছেন? মারবো কেডায়? আজরাইলে। কিন্তু দোষ আসবে আগুনের, দোষ আসবে পানির, দোষ আসবে গাড়ির, দোষ আসবে গাছের। এ মালাকুল মউত, এই জন্য আমি তোমার গায়ে কোনো দোষ রাখবো না। এখন তুমি দায়িত্ব নিতে রাজি আছো নি? সুবহানাল্লাহ বলেন। এখন মালাকুল মউত আজরাইলে বলতেছে, আচ্ছা ঠিক আছে, যদি আমাকে কোনো দোষে না পায়, আমাকে কেউ না দোষে, আমাকে কেউ গালি না দেয়, তাহলে আমি দায়িত্ব কি নিব। মালাকুল মউত আজরাইল দুনিয়ার সমস্ত প্রাণীর জান কবজ করার দায়িত্ব নিলেন। মারহাবা বলেন। আমার আব্বা জিরারি জাহান দায়িত্ব নিলেন সমস্ত প্রাণীর রূহ কবজ করার। দুনিয়ার মানুষের সমস্ত প্রাণীর যখন রূহ নেওয়া কবজ করার যখন শেষ হয়ে যাইব, সমস্ত মানুষের যখন মৃত্যু হয়ে যাইব, প্রাণীর যখন মৃত্যু হয়ে যাইব, তখন আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, জীবনে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জীব জানোয়ারের জান কবজ করছো, আজকে তুমি তোমার রূহটা নিজের হাতে কবজ করো। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি, মোহব্বতে মোহব্বতে, দেওয়া আলা আলি হাম্মা দেওয়ালা কইবরে রে আযাবে যদি মানুষ দেখি তো কইবরে রে আযাবে দি মানুষ ও ঘর বাড়ি আরে পাগল তো হায় রে গরবা সাপে কাটবে গরু যে মারবে আল্লাহ হায় রে হায়। আল্লাহু আকবার। সাপে কাটবে গরু যে আরব আল্লাহ হায় রে গো ন লিয়া ও উঠব কলে যায় বল আগো
লিয়ায় ওঠব কলি যায় আল্লাহ ও মা সাল্লি লা নবী দেওয়ালাই মারহাবা বাজান জুড়ে এসে দে না আম্মা দেওয়ালাই বাজান কষ্ট হচ্ছে, ভালো লাগতেছে না? নবীর উপরে দরুদ পড়লে আমার নবী খুশি হয় না বেজার হয়? জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? আমাদের সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয় কিনা বলেন? তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে আমরা দরুদ শরীফ পড়তে চাই কি চাই না? বাজান জোরে বলেন, চাই কি চাই না? আমার আব্বাজিরা গভীর মনোযোগ। আমি বলতেছিলাম এবার হযরতে আজরাইল মালাকুল মাউত আজরাইলকে যখন বলবে, মালাকুল মাউত আজরাইল দুনিয়ার সৃষ্টির সূচনা থেকে আদবতি পর্যন্ত অসংখ্য গণিত প্রাণীর জান কবজ করছে না? এখন আর কেউ আসেনি। আমার মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, মালাকুল মাউত ও আজরাইল, যেহেতু আর কেউ নাই, আর যেহেতু কেউ নাই, জীবনে অনেক মানুষে অনেক প্রাণ পাখি তুমি নিয়ে গেছো, এবার তোমার রূহটা তুমি কবজ করো। জবান চিনে দিয়ে একবার আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন মৃত্যুটা কত যন্ত্রণা বাজান। আমি কেন মৃত্যু নিয়ে আলোচনা করতেছি? যেহেতু এখানে ওনাদের স্মরণে আজকের মাহফিল, ওনারা তো মৃত্যুবরণ করছে, তাদের কত কষ্ট হয়েছে, আর আমাদেরও মৃত্যু হবে, আমাদের কত কষ্ট হইবে। ওই কষ্টটা বোঝানোর জন্য আমি এই আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরছি। এবার মালাকুল মাউত আজরাইল কি করবেন? তার রূহটারে নিজে নিজে কবজ করার জন্য চেষ্টা করবেন। একবার কি জবান খুলে আল্লাহু আকবার বলা যাবে না? এবার নিজে নিজে চেষ্টা করবা তার রূহটারে আনার জন্য। এত কষ্ট হইব, সে কি করবে? এমন এক দৌড় দিবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে। সুবহানাল্লাহ। আবার কি করবেন? অন্য প্রান্তে আরেক প্রান্তে চলে যাইব। আল্লাহু আকবার বলেন। এইভাবে মালাকুল মাউত আজরাইল দৌড়াদৌড়ি শুরু করতে থাকবেন। এত কষ্ট হবে, কিন্তু আল্লাহর হুকুম তো অমান্য করা যাবে না। আল্লাহ বলছে, মালাকুল মাউত দুনিয়ার সবার জান কবজ করা যেহেতু শেষ, তোমার রূহটা তুমি নিজে কবজ করো, তোমার জানটা তুমি নিজে নিজে কবজ করো। আল্লাহর হুকুম অমান্য করার কোনো সুযোগ আসেনি? আসেনি? আল্লাহর হুকুম অমান্য করার কোনো সুযোগ নাই। এবার মালাকুল মাউত আজরাইল কি করবে? এবার নিজের জান নিজে কবজ করতে হবে। কিতাব সাক্ষী দে। এবার মালাকুল মাউত আজরাইল যখন দেখবে এত কষ্ট, নিজের রূহ নিজের জান কবজ করা, আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আগে যদি আমি জানতাম গো, ও আমার আল্লাহ, জান কবজ করা এত কষ্ট, আর আমার নিজের জান আমার কবজ করতে হবে, আর এত কষ্ট হইব আমার, খোদার কসম করে গেলে গো আল্লাহ, আমি এত বড় কঠিন দায়িত্ব তোমার কাছ থেকে গ্রহণ করতাম না। একবার কি জবান ছেড়ে আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। দি মানুষ দেখি তো গরবারে রে আপা গল হই
বাবা গরবা রে চারিয়া পা গলে হইতো। বাজান ঠিক কিনা বলে? আমার আব্বাজিরা রে, গভীর মনোযোগ। রং রং তামসা অনেক করা হয়েছে, আমাদের গুরুত্বপূর্ণ যে সময়গুলি আমরা নষ্ট করছি। কিতাব সাক্ষী দেয়, যখন মানুষ মারা যাইব, যখন তার হিসাব কিতাব শুরু হইব, হিসাব কিতাব করে যখন প্লাস মাইনাস করে যখন দেখব নেকি খুব কম আর বদি অনেক বেশি, সব মিলিয়ে যখন তার ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাইব ওই লোকটা জাহান্নামী, আমার আল্লাহরে বলবো, আল্লাহ গো জীবনে ভুল কইরা আলাইছি, কি করব, তবে আবার একটা সুযোগ দাও গো আল্লাহ, দুনিয়াতে যাওয়ার একটা সুযোগ করে দাও। যদি দাও গো, তোমাকে কথা দিলাম একটা সেকেন্ড তুমি মাবুদের নাম মুখ থেকে সরাইব না, জবান ছেড়ে দিয়ে কি আল্লাহু আকবার বলা যাইব না? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা ও আমার বান্দা, আমি যারে পাঠাই দুনিয়াতে একবারই পাঠাই, দ্বিতীয়বারে পাঠানোর কোনো বিধান সিস্টেম আমি আল্লাহর কাছে নাই। আসেনি? আছে আছে। এ বান্দা, দুনিয়াতে দ্বিতীয়বার পাঠানোর কোনো সিস্টেম আমার কাছে নাই। বান্দা রে, ও বান্দা, আমি দুনিয়াতে অনেক আশা কইরা তোমারে বানাইছিলাম, বানাইয়া তোমারে পাঠাইছিলাম অনেক আশা কইরা, আবার দুনিয়াতে পাঠাইয়া তোমাকে আমি এলান করে দিছি। কি দিছি? এলান করে দিছি, সতর্ক করে দিছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছি, কেন তোমাদেরকে বানাইছি, এই বিষয়ে আমি তোমাদেরকে অবগত করে দিছি, সতর্ক করে দিছি। তারপরেও তুমি ঠিক হও নাই। সারা জীবন তুমি তোমার মতে চলছো, তুমি তোমার রাস্তায় চলছো, তুমি তোমার পজিশন ঠিক রাখছো, আর আমি আল্লাহকে কোনোদিন স্মরণ করো নাই। আমি আল্লাহকে বলে গেছো। তুমি তোমার 63 বছর, 70 বছর, 80 বছর, 50 বছরের জিন্দিগানি গুরুত্বপূর্ণ সময়টারে তুমি অবহেলা করে, অলসতা করে তুমি শেষ করে দিছো। আজকে আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, কিতাব সাক্ষী দেয়, যদি ওই লোকটা আবার দুনিয়াতে আসতে পারতো, তাহলে ঠিকই একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাম তার মুখ থেকে সরাইত না। বউ বাচ্চা বাদ দিত, মা বাপ বাদ দিয়ে দিত, তা কাজকর্ম সব কিছু বলে যাইত, সব কিছু বাদ দিয়ে দিত, আর আল্লাহ আল্লাহ বলে 24 ঘন্টা ওই লোকটার মুখের মধ্যে আল্লাহর নাম থাকতো। কিন্তু আল্লাহ তো যা জীবনে তাকে দেয়, দুনিয়াতে একবারে দেয়, দ্বিতীয়বার পাঠানোর কোনো বিধিবিধান সিস্টেম আমার আল্লাহর কাছে নাই। আসেনি? নাই। আমার বাবারা, গভীর মনোযোগ। মানুষ যখন মারা যায় তাকে যখন খবরের মধ্যে রাখা হয়, তখন কিতাব সাক্ষী দেয়, হাদিস শরীফ সাক্ষী দেয়, দুনিয়ার মানুষ যখন কোনো মানুষ বিপদে পড়ে আমরা তাকে অসহায় বলি। যখন কোনো মানুষ তার হাত নাই, পাও নাই, অ্যাক্সিডেন্ট করে আতুল্লুলা হয়ে যায়, ওই লোকটারে আমরা অসহায় বলে, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কোনো মানুষ নিরহ না, অসহায় না রে বাবা। গরিব হইলে তাকে যখন ওইভাবে হাত বাড়ায়, কান্নাকাটি করে মানুষ তাকে সাহায্য করে। যখন নৌকা ডুবে মারা যায়, হাত বাড়ায় যখন বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওই লোকটার জীবনের সবচেয়ে বড় শত্রুটা ওর যদি তাকে দেখতে পারে, লোকটা বাঁচাও বাঁচাও বলে কান্না করতেছে, দৌড়াইয়া তাকে উদ্ধার করার জন্য পানির মধ্যে সাঁতার দিবনি বাজান? তাহলে ওই লোকটা অসহায় না? সবচেয়ে বেশি অসহায় হইল কবরবাসী। কবরে যখন আপনাকে রাখা হবে, কবরে যখন আমাকে রাখা হবে, ওই কবরের মধ্যে কেউ আমাদের সাথে থাকবে না। ওই কবরের মধ্যে আমরা নিজুম একা থাকবো। ওই কবরের মধ্যে কেউ থাকবে না। ওই কবরের মধ্যে আমি একা একাত্ম থাকবো। ওই কবরের মুনকার নাকির ফেরেশতা আসবে আপনাকে সওয়াল জবাব করার জন্য। ওই কবরের মধ্যে যদি আপনার কোনো সাহসী কিছু চান, যদি কোনো বন্ধু চান, কোনো বান্ধব চান, তাহলে আমার নবী হাদিসের মধ্যে বলে, আমার উম্মতের দল শুনে নাও, কবরের মধ্যে যদি বন্ধু তুমি চাও, দুনিয়ার কোনো বন্ধু পাইবা না, তোমার নেক আমলগুলি তুমি বন্ধু হয়ে যাইব। জবান ছেড়ে দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না?
তোমার আমলগুলি তোমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন জানাজা করে, যখন খবরের মধ্যে রাখা হয়, তখন তার দুনিয়ার মানুষ যখন তাকে দাফন করে চলে যায়, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। কয়জন? আরো জবান খুলে বলেন কয়জন? দুইজন ফেরেশতা আসে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসে, আয়েশা আপনাকে প্রশ্ন করবে। কি করবে? মার রাব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে। এইভাবে যখন আপনাকে প্রশ্ন করবে, কিতাব সাক্ষী দেয় আমার নবী ডাক দেয়া বলে, উম্মতের দল শুনে নাও, দুনিয়াতে যেই জিন্দিগানি করতেছ অনেক আমলের কত দাম, আর তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজনের, তাদের কত দাম। এবার যখন ওই লোকটাকে মুনকার নাকির ফেরেশতা যখন তোমাকে প্রশ্ন করার জন্য আসবে, তখন যখন আপনার মাথার পাশে যখন আসবে, তখন ওই সময় তার মাথার পাশে একজন মানবের ধারণ করে একজন লোক দাঁড়িয়ে থাকবে, যুবক। জবান খুলে বলি সুবহানাল্লাহ। একজন যুবক দাঁড়িয়ে থাকবে। মুনকার নাকির ফেরেশতা আসবে কিসের জন্য? প্রশ্ন করার জন্য। এবার মুনকার নাকির ফেরেশতারে বাধা দিবে, সাবধান, এই দিকে আসা যাইব না। সুবহানাল্লাহ বলবেন না? মুনকার নাকির ফেরেশতা আল্লাহর সরাসরি হুকুম পাই আসছে, সুপ্রিম পাওয়ার পাই আইছে। এখানে মুনকার নাকির ফেরেশতারে বাধা দেওয়ার মতন শক্তি সাহসী কেউ আছে? মুনকার নাকির ফেরেশতা তো আশ্চর্য, আরে কে তোমায়, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কে তুমি, তোমার পরিচয় কি? আমি মুনকার নাকির, আমাদেরকে তুমি বাধা দিচ্ছ, যাকে আল্লাহ নিজে সরাসরি পাঠাইছে, আর আমাদেরকে বাধা দিচ্ছ তুমি, তোমার পরিচয় কি? জবান ছেড়ে দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আব্বাজির রেহে গভীর মনোযোগ। মালাকুল মাউত মুনকার নাকির ফেরেশতা যখন বলবে তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে আসছো, ওই মৃত ব্যক্তি কবরবাসীর মাথার পাশে দাঁড়িয়ে থাকা যুবকটা ডাক দিয়ে বলবে, মুনকার নাকির, যেহেতু আমার পরিচয় জানতে চাইছো, তাহলে আমার পরিচয়টা শুনে নাও। আমার পরিচয়টা হলো, ওই লোকটা যখন দুনিয়াতে ছিল, দুনিয়াতে থাকতে ওই লোকটা কি করতো, কনকন শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে সমাজের মানুষ আরাম করে লেপ দিয়ে, কম্বল দিয়ে তার এসি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতো। মুয়াজ্জিন আজান দিত, আজানের ধ্বনি তার কানের মধ্যে আসলেও তার ঘুম ভাঙতো না। মুনকার নাকির শুনে নাও, কিন্তু ওই লোকটা আরামের চিন্তা করে নাই, হায়েসের চিন্তা করে নাই, ওই লোকটা নিজের কোনো সুখের চিন্তা করে নাই। আল্লাহরে খুশি করার জন্য ওই লোকটা লাভ দিয়া, মুয়াজ্জিন সাহেবের আজানের ধ্বনি শোনার সাথে সাথে লাভ দিয়া বিছানা ছেড়ে চলে পুকুরে চলে যায়, ঠান্ডা পানির মধ্যে যাইয়া কনকন শীতের মধ্যে উজু করে মসজিদের মধ্যে চলে যায় আল্লাহকে খুশি করার জন্য। মুনকার নাকির রে, তুমি তাহুল জান্নাত, যেই জান্নাতের জন্য তামাম পৃথিবী পাগল, যেই জান্নাতের জন্য তামাম দুনিয়া পাগল, যেই জান্নাতের জন্য দুনিয়ার মানুষ একদম আত্মহারাও। আচ্ছা, সবাই কিন্তু জান্নাত চায়, চায় কি না? সবাই কিন্তু জান্নাত চায়। যে ওই নামাজ পড়ায়, যে আমরা আজকে ওয়াজ করতেছি, ওয়াজ যারা করাইতেছে, হজ করতেছে, জাকাত দিতেছে, নামাজ পড়তেছে, জিকির করতেছে, আল্লাহর ওলির কাছে বায়াত হইতেছে, অর্থাৎ সব কিছুর মূল হচ্ছে জান্নাতে যাওয়া। ঠিক কিনা বাজান? মূল উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই বেহেশতে যাইব, যে বেহেশতের জন্য যে মানুষ এত পাগল, ওই বেহেশতের চাবি হচ্ছে নামাজ। নামাজ আমার কথা না, স্বয়ং আমার নবীর কথা। সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, এ যুবক, তুমি তার নামাজ বন্ধ হয়ে তার মাথার পাশে দাঁড়ায় রইছো, বুঝতে পারলাম, তবে জানতে চাই তুমি কতক্ষণ তার পাশে থাকবাই। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক ডাক দেয়া বলে, মুনকার নাকির, ও মুনকার নাকির, আমি কতক্ষণ থাকবো শুনে নাও।
যতক্ষণ পর্যন্ত রে মুনকার নাকির ওই লোকটাকে আমি জান্নাত পর্যন্ত নিয়ে না পৌঁছাইতে পারবো, খোদার কসম করে বলি রে, আমি ওই যুবক, এই মুর্দার, এই মৃত্যু ব্যক্তির কবরের পাশ থেকে, তার মাথার পাশ থেকে আমি একটা সেকেন্ডের জন্য সর্বনা জবান ছেড়ে দিয়ে বলি সুবহানাল্লাহ, আর জবান ছেড়ে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, হায় হায় আমি যাব কবরেতে কেউ তো যাবে না বাবা, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, ডাইনে বামে মাটি না, ডাইনে বামে মাটি আমার, তোমার আমার ঠিকানা সোনার মদিনা, যেতায় আমার শুয়ে আছে শাহে মদিনা, ঠিক কিনা? আরে তোমার আমার ঠিকানা সোনার মদিনা, যেতায় আমার শুয়ে আছে শাহে মদিনা, হায় হায় ওই নবীজির রওজা শরীফ জিয়ারত করাও না, হায় হায় ওই নবীজির রওজা শরীফ জিয়ারত করাও না, আমার মরণ আসবে কখন না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, চিল্লায় বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, খুশি না বেজার? খুশি তো সবাই? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সুদূর সোনারঘাট থেকে আগত বন্ধুবর হযরত মাওলানা শাইর বিল্লাল হাসান সুরে বেলালি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। খুশি তো বাজান? আমরা খুশি তো সবাই? বাজান দেখেন, একটা কথা মনে রাখবেন, কোনো মানুষ তার বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি যে পবিত্র, পারবে? কোনো মানুষ তার বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার কোনো গুনাহ নাই, পারবে? মানুষের জীবনটা বিভিন্ন কালে যায়। ছোটবেলা যে কাজটা করে, 5 বছর 7 বছর বেলা যে কাজটা করে, আপনি যদি 70 বছরের বয়সে যদি কাজটা করেন, এটা কেউ মানবো? বাজান মানবো কেউ? আপনি 10 বছর বয়সে যে কাজটা করেন, ওইটা যদি আপনি 40 বছর বয়সে করেন, এটাকে সমাজ মানবো? মানুষ তো কিছুটা পরিবর্তন হয় বাবা, হয় না? কিছুটা পরিবর্তন হয়। এই জন্য পিছনে তো যা করার করছি বাজান, একটা কথা যদি মনে করি যে 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, আর কয়দিন বাঁচবো, মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই, আছে বাজান? নাই। তাহলে যে সময়টা চলে গেছে আর আফসোস করলে তো কাজ হইব না। তবে সামনে যে সময়টা আছে, এখনও একটু চিন্তা করে আল্লাহর ভয় ভীতিটা অন্তরের মধ্যে ধারণ করে, বাটফারি, সিটারি, টাউটালি, দলালি, মানুষের ঠগানি, মিথ্যা, অহংকার, তাকাব্বরি, জোর জবরদস্ত সব কিছু বাদ দিয়া একদম আলিফের মতো সোজা হইয়া আল্লাহর গোলামিটা করার একটু চিন্তা করি। সম্ভব না বাবা? চেষ্টা করলে সম্ভব কিনা বলেন? এই যে আমি বললাম, কবরের মধ্যে কেউ গেল না, কেউ নাই, হাজার হাজার মানুষ আপনার জানাজার নামাজে অংশগ্রহণ করছে, একটা মানুষ আপনার সাথে গেল না কবরে। এর চাইতে বেঈমানি পৃথিবীতে আর হইতে পারে? এর চাইতে বড় বেঈমানি পৃথিবীতে আর হইতে পারে? যে মেয়ের জন্য এত কষ্ট করছেন, যে সন্তানের জন্য এত কষ্ট করছেন, নিজে না খায়া রেন্ট করছেন, তারপরে জমিনটা বেচছেন না, যদি বেচেন তাহলে সন্তানটারে কি দিয়ে যাইবেন? কষ্ট করছেন, টেনশন করছেন, ঠিক না বাবা? তারপরেও জমিটা বিক্রি করতে হয়, তারপরে বেচছেন না কেন? না যে দেখি কষ্ট করে এনে চলতে পারি, যদি জমিটা থাকে তাহলে আমার ছেলেটারে দেওয়া যাইব না, ছেলেটা সুখে শান্তিতে খাইব না, চলবো না, এই চিন্তা করে সেই রিয়া কষ্ট করছেন, ঋণ করছেন, তারপরেও সন্তানের চিন্তা করছেন। সন্তান খবরে গেছেনি? 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 কেউ আপনার সঙ্গের সাথে হইল না,
কিন্তু আপনার নেক আমল আপনার সঙ্গের সাথী হইয়া মাথার পাশে দাঁড়ায় রইল। এবার ডাক দিয়ে বলবে, এমন কারণ নাকির, যতক্ষণ পর্যন্ত আমি ওই লোকটারে জান্নাতের মধ্যে না পৌঁছাইতে পারবো, খোদার কসম রে আমি জান্নাতে যে আমি ওই লোকটার কাছ থেকে সরব না। সুবহানাল্লাহ। তার ডান পাশে যাইব, এইভাবে তার রোজা দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। পার পাশে যাইব, হজ জাকাত গুলি তার বন্ধু হয়ে তার পাশে দাঁড়ায় থাকবো। আরেক পাশে যাইব, তার হজ এইভাবে অর্থাৎ ভালো কাজগুলি তার বন্ধু হয়ে এইভাবে তার চতুর্পাশে দাঁড়ায় থাকবো। যখন বলবো তোমরা কে, তখন পরিচয় দিব আমরা তার এই আমল সেই আমল। কতক্ষণ থাকবাই? যতক্ষণ পর্যন্ত ওই লোকটারে জান্নাতে আমরা না পৌঁছাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত তার মাথার পাশ থেকে তার চতুর্দিক থেকে আমরা সরব না। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, আল্লাহ ও আল্লাহ, ওই লোকটার চতুর্পাশে তার এই সমস্ত আমলগুলি বন্ধু হয়ে দাঁড়ায় রয়েছে, আমাদেরকে কোনো প্রশ্ন করবার জন্য দেয় না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবো, মুনকার নাকির রে, ওই ওনারা কি চায় আমাকে বলো। ওই সময় মুনকার নাকির ফেরেশতারা ডাক দিয়ে বলবো, আল্লাহ গো, তারা বলতেছে যতক্ষণ পর্যন্ত ওই লোকটারে জান্নাতে না পৌঁছাইতে পারবো, তার চতুর্দিক থেকে তারা সরব না, আমাদেরকে কোনো প্রশ্নও করবার লাগে দেয় না। আল্লাহ ডাক দিয়ে বলবো, এ মুনকার নাকির ফেরেশতা, যেহেতু ওই লোকটা খারাপ কিছু করে নাই, ভালো করছে রে, এই জন্য ওই লোকটার যেহেতু তারা জান্নাত চাইতেছে, জান্নাতের টিকিট লেখা দে। বাজান, তাহলে সেই আমলগুলি আমাদের দরকার আছে কিনা নাই? নেক আমলগুলি বাজান দরকার আছে কিনা নাই? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ কান চাই কি চাই না? বাজান আমাকে আপনারা হাত তুলে একবার বলেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, বলেন আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের আজকের এই ওয়াদাকে যেন কবুল করে মঞ্জুর করে, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমি হুজুরকে বসায় কষ্ট দিছি, আপনাদের কাছ থেকে বিদায় আরজ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, সঠিক আমল আখলাক, নবীর তরিকা, নবীর আদর্শ, এগুলা বাস্তবায়ন করে যেন আমরা চলতে পারি। 2 নাম্বার বিষয় হচ্ছে, যেই নবীর কারণে তাম পৃথিবী আল্লাহ সাজাইছে, ওই নবীর প্রেম ভালোবাসার হৃদয়ে যেন ধারণ করতে পারি। মৃত্যুর সময় যেন আল্লাহর হাবিবের চেহারা মুবারক যেন আমাদের নসিব হয়, সকলে বলি আমিন। আমি প্রায় সময় মাহফিলের মধ্যে এই গজলটা বলে থাকি, মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে চেহারাটা কাছে বসে কালে মাটা পরায়া দিও, বলো কাছে বসে কালে মাটা পরিয়ে দিও, মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালে মাটা পরায়া দিও, রোজা মুবারক বারবার নিও, মুবারক কদমে বেজিতে দিও আকা, মুবারক কদমে চুমিতে দিও আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, পাশে বসে কালে মাটা পরায়া দিও। আমার কথায় বাসায় কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।